বাঁকুড়ার ইন্দাস থানার ঈশ্বরপুরে জলসেচকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আকুই পুলিশ ফাঁড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বসে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি বিধায়ক নির্মল ধারা। অবিলম্বে ধৃত বিজেপি কর্মীকে নিঃশর্ত মুক্তি না দিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওই বিধায়ক। জমিতে জলসেচ করা নিয়ে বিবাদের জেরে ইন্দাসের ঈশ্বরপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী প্রশান্ত কোনারের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তপন রৈদাসের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বিজেপি কর্মী পার্থ রৈদাসের বৃদ্ধ বাবা ও মা। বিষয়টি নিয়ে থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করে। ইন্দাস থানার পুলিশ আজ তপন রৈদাসের পরিবারের সদস্য অজয় রৈদাসকে গ্রেপ্তার করার পাশাপাশি আক্রান্ত প্রশান্ত কোনারকেও গ্রেপ্তার করে। আর এই ঘটনা জানাজানি হতেই ধৃত প্রশান্ত কোনারকে বিজেপি কর্মী দাবি করে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সন্ধ্যায় ইন্দাস থানার অন্তর্গত আকুই ফাঁড়ির সামনে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিধায়কের দাবি সম্পূর্ণভাবে তৃণমূলের অঙ্গুলি হেলনে তাঁদের কর্মীদের মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত একচুল সরতে নারাজ বিধায়ক নির্মল কুমার ধারা। ইন্দাসের আকুই থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। দেখুন, আজ টায়ার জ্বালিয়ে যে বিক্ষোভ, আমাদেরকে এই বিক্ষোভ করতে হতো না, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তারা তৃণমূলের দলদাস পুলিশ। থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং থানার ওসিগুলো তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। আমার আকুই অঞ্চলের, আকুই 2 নম্বর অঞ্চলের ঈশ্বরপুর গ্রামে এক এক্স আর্মি প্রশান্ত কোনারের তার সাবমার্সেলের জল দেওয়াকে কেন্দ্র করে এক তৃণমূল দুষ্কৃতী, তৃণমূলের চটিচাটা নেতা, সে যেভাবে বয়স্ক এক্স আর্মি ম্যানকে প্রশান্ত কোনারকে যেভাবে নির্মম অত্যাচার করেছে এবং নিষ্ঠুর ভাবে মারধর করে তার বৌমাকে এবং ওনাকে, তার পরিপ্রেক্ষিতে আমি ঈশ্বরপুর গিয়েছিলাম ওনার পরিবারকে দেখতে এবং ওনাকে দেখতে গিয়েছিলাম। সেখানে দেখলাম যে শুধু ওনাকে নয়, ওনার বাড়িতে কাজ করে পার্থ পাত্রর বাবা এবং মাকে, অসহায় বৃদ্ধ বাবা মাকে তৃণমূলের ওই দুষ্কৃতী যাচ্ছে তাই ভাবে মারধর করেছে। সেখানে আমি দেখতে গিয়েছিলাম। আমি খবর পেয়ে ওই প্রশান্ত কোনারের বাড়ি এবং পার্থর বাড়িতে গিয়েছিলাম। সেখানে খবর পেয়ে আকুই ফাঁড়ির ছোট বাবু হায়দার আলী উনিও সেখানে গিয়েছিলেন এবং যে স্পটে ঘটনা ঘটে সেই স্পট ভিজিট করতে গিয়েছিলেন। সেখানে আমি ছিলাম এবং দেখা গেল যে প্রশান্ত কোনার ওনার একটা নিজস্ব সাবমার্সেল আছে আর ওনার পাশেই জমি, আর তার পাশে আছে যে তৃণমূল দুষ্কৃতী তার জমি আর সাবমার্সেল। যেটা শুনলাম যে নাকি উনি নাকি বলেছেন, ওই তৃণমূল দুষ্কৃতী নাকি বলেছে যে ওনার সাবমার্সেল থেকে জল নিতে হবে। এটা কোন হয়েছে কথা? কারণ তার নিজস্ব সাবমার্সেল আছে, তাহলে সে নিজের সাবমার্সেলে জল দিবে না, ওনার সাবমার্সেলে জল দিতে হবে। এটা অনেক কথা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে মানে অপত্য ভাবে যাচ্ছে তাই ভাবে ওই এক্স আর্মি ম্যানকে, তার বৌমাকে এবং অসহায় বৃদ্ধ পার্থর বাবা মাকে যাচ্ছে তাই মারধর করে। পার্থর বাবার দাঁত ভেঙে দিয়েছে। তাহলে সেখানে আমি দেখতে গেছি, সেইটা আমার অপরাধ। তার পরিপ্রেক্ষিতে আমার নামে সেখানে আবার অভিযোগ জানাইছে, থানাতে অভিযোগ করেছে এবং আমার সামনে ছিলেন আইও অফিসার, ইনভেস্টিগেশন অফিসার ছোটবাবু ছিলেন। সেখানে কেমন কেমন মিথ্যা অপবাদ দিয়েছেন দেখুন। তাহলে এখানে যে ছোটবাবু ছিলেন তাকেও বলি যে আপনি মমতা ব্যানার্জির কি সেবদন্য হয়ে গেছেন নাকি? ওনার ছাড়া আপনার মধ্যে পড়েছে, আপনিও মিথ্যা কথা বলতে শুরু করে দিলেন। এই তো পুলিশ চয় খেতে শুরু করেছে, এরপর কত কিছু ঘটবে। যদি ভারতীয় জনতা পার্টির আর কোন কর্মীকে এই তৃণমূল দুষ্কৃতী যদি কোনো রকম প্রহার করে, অত্যাচার করে, এরপর থেকে আমরা কন্টিনিউ থানা অবরোধ করব এবং রাস্তা অবরোধ করব। এ তো পুলিশ কি? পুলিশ তো দলদাস পুলিশ, চৌকিজাটা পুলিশ। এরা দোকান কাটা, এদের দোকান কাটা দু চোখেও দেখতে পায় না, আসল ঘটনা এরা দেখে না।
এরা যেহেতু তৃণমূল নেতা যেটা বলবে, ওই যে নৈসার আলী, নাসির আলী যাকে বলছে, বা ওদের তো অনেক নাম, ওরা তো বকুল বলছে। বকুলের আলাদা একটা ঘর আছে, বকুল গেলে তারপর তাদেরকে ধারা দেওয়া হয়। কেসের ধারা দেওয়া হয় কে দিবে না? বকুল। থানা চালনা করছে বকুল। এই তো প্রশাসন চলছে, পুরো তৃণমূলের চটি চাটা পুলিশ হয়ে গেছে। এরা সাধারণ মানুষের কোনো কাজ করবে না, এরা সমস্যা বাড়াবে, এরা সমস্যার সমাধান করবে না। তাই এই পশ্চিমবঙ্গের চটি চাটা পুলিশ যতদিন নাই পিসি যাচ্ছে, পিসি ভাইপোর কোম্পানি যতদিন নাই পশ্চিমবাংলা থেকে দুরস্ত হচ্ছে, ততদিন চটি চাটা পুলিশ ওদের হয়ে কাজ করবে। তাই আমরা যতদিন না এই চটি চাটা এবং পুলিশ এবং এই যে তৃণমূল হারামাদের যে দম্ভ, যতদিন না আমরা ভাঙতে পারছি, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়বে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠা করবে। জয় শ্রীরাম।